হরে কৃষ্ণ। শুধু ভগবত প্রিয় ভক্তমণ্ডলী, আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন। নৃসিংহ চতুর্দশী ব্রত কবে, কিভাবে এই ব্রতটি পালন করবেন, এই ব্রতের সংকল্প মন্ত্র কি? এই নৃসিংহ চতুর্দশী ব্রতের মহাত্ম্য যে শ্রবণ করবে সে ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে মুক্ত হবে এবং তার সর্ব অভীষ্ট পূরণ হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করুন। ব্রহ্মা, শিব এবং সমস্ত দেবতারা এই ব্রতটি পালন করেন। আমি আপনি তো দূরের কথা। বৈশাখ শুক্ল চতুর্দশী তিথিতে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেব এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। সেই শুভ তিথি আসন্ন 11ই মে রবিবার 2025। এই নৃসিংহ চতুর্দশী ব্রত নারী, পুরুষ, সধবা, বিধবা, সূচি, অসুচি সবাইকে সমস্ত বিঘ্ন বিনাশক এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা উচিত। বৃহৎ নরসিংহ পুরাণে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের উদ্দেশ্য করে বলছে, হে প্রহ্লাদ, এই ভব ভয়ভীত মনুষ্যকুলের প্রতি বছর এই গোপনীয় নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা উচিত। কেউ যদি এই নৃসিংহ চতুর্দশী তিথি জেনে ব্রত না করে, আকাশে সূর্য চন্দ্র যতদিন থাকবে সেই ব্যক্তিকে নরকে বাস করতে হবে। নৃসিংহ চতুর্দশী ব্রত আপনি কিভাবে পালন করবেন? একেবারে সোজা। নৃসিংহ চতুর্দশী ব্রতের আগের দিন এবং নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন এবং তার পরের দিন, 3 দিন এই 4টি নিয়ম পালন করবেন। 4টি নিয়ম কি কি আপনারা জানেন। নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন আপনারা সকালবেলা স্নান করে ধোয়া বস্ত্র পরিধান করে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের কাছে এই সংকল্প মন্ত্রটি বলবেন। এই সংকল্প মন্ত্রটি কি? শ্রী নৃসিংহ মহাভীম দয়াম কুরু মম পরি, অদ্য অহম তে বিধাস্বামী ব্রতম নির্বিঘ্নতাম নয়। অর্থাৎ, হে নৃসিংহ, অদ্য আমি তোমার ব্রত পালন করব। হে মহাভীম, তুমি আমার প্রতি দয়া করো, এই ব্রত নির্বিঘ্নে সম্পন্ন করাও। এই বলে আপনারা সংকল্প করবেন। সকাল থেকে সন্ধ্যা অবধি নির্জলা থাকবেন। যদি সম্ভব হয় থাকার চেষ্টা করবেন, তে ভালো হয়। সকাল থেকে সন্ধ্যা অবধি আপনারা ভগবানের নাম কীর্তন, ভগবানের গুণগান এবং নৃসিংহদেবের লীলা এই সমস্ত শ্রবণ কীর্তনের মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে কাটাবেন এবং নৃসিংহদেব ভগবানকে বিভিন্ন রকম ফুল এবং বিভিন্ন রকম অলংকার দিয়ে সাজাবেন আপনার ক্ষমতা অনুযায়ী। যখন নৃসিংহদেব প্রকটিত হয়েছিলেন, কখন? দিনও নয় রাত্রিও নয়, সায়ং সন্ধ্যাকালে। সেই সময় পঞ্চামৃত দিয়ে দুধ, দধি, চিনি, মধু, ঘি এই পঞ্চামৃত দিয়ে ভগবানকে অভিষেক করাবেন, আরতি করবেন, পুষ্প নিবেদন করবেন। সম্ভব হলে 108টা তুলসীপত্র ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে অর্পণ করবেন এবং বিভিন্ন রকম ব্যঞ্জন আদি বিভিন্ন রকম ফল দিয়ে ভগবানকে ভোগ লাগাবেন। হরিনাম সংকীর্তন করবেন। পূজা হয়ে গেলে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। যে যা যা আপনারা একাদশীতে আপনারা গ্রহণ করেন, ঠিক সেই সমস্ত বস্তু আপনারা গ্রহণ করবেন। কিন্তু ভগবানকে আপনারা আপনাদের খুশি মতো আপনারা সমস্ত কিছু ভোগ লাগাতে পারেন। কিন্তু যারা নির্জলা থাকতে পারবেন না, অবশ্যই আপনারা একাদশীর মতো ব্রতটি পালন করবেন। এই দিন কোনো পঞ্চশস্য আহার করবেন না, জাস্ট একাদশীর মতো আপনারা পালন করবেন। নির্জলা থাকলে খুব উত্তম। যদি সম্ভব হয় রাত্রি জাগরণ করবেন। রাত্রি জাগরণ করে ভগবানের দিব্য লীলা গুণগান বা হরিনাম সংকীর্তনের মাধ্যমে সারা রাত্রি যাপন করবেন, এতে ভগবান প্রসন্ন হয়। এইভাবে আপনারা ব্রতটি পালন করুন। এই নৃসিংহ চতুর্দশীর ব্রত মহাত্ম্য শ্রবণ করলে ব্রহ্মহত্যাজনিত পাপ নষ্ট হবে এবং যে এই ব্রতটি শ্রবণ করবে তার সর্ব অভীষ্ট পূরণ হবে। বৃহৎনারদীয় পুরাণে এই নৃসিংহ চতুর্দশী ব্রতের মহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পুরাকালে অবন্তী নগরে বসু শর্মা নামে এক বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন সদাচারী, নিষ্ঠাবান, কোনো পাপ কাজে যুক্ত ছিল না। তিনি নিয়মিত বৈদিক কর্মকাণ্ড করত। এইভাবে তিনি জীবনযাপন করতেন। তাই জন্য সেই বসু শর্মার প্রতি সমস্ত দেবতারা খুবই প্রসন্ন থাকতেন। এবং সেই বসু শর্মার একজন স্ত্রী ছিল, তার স্ত্রীর নাম ছিল সুশীলা। সেই সুশীলা ছিল পতিব্রতা, সদাচারী, ধার্মিক এবং নিষ্ঠাবান। এবং তাদের দুজনের 5টি পুত্র সন্তান হয়। সেই 5টি পুত্র সন্তানের মধ্যে কনিষ্ঠ পুত্র ছাড়া
বাকি 4 পুত্র সন্তান ছিল বিদ্বান, ধার্মিক, সদাচারী এবং নিষ্ঠাবান। কিন্তু সেই বসু শর্মা এবং সুশীলার কনিষ্ঠ পুত্র বসুদেব ছিল সবার থেকে একটি ব্যতিক্রমী। তিনি ছিলেন বেশ্যা আসক্ত এবং সবসময় মদ্যপানে যুক্ত থাকত। তিনি কোনোদিন শাস্ত্র অধ্যয়ন করেনি। একদিন সেই বসুদেব সেই বেশ্যার বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করলো। কোনো কারণবশত সেই বেশ্যা এবং বসুদেবের মধ্যে কলহ শুরু হলো, তুমুল অশান্তি, গণ্ডগোল। সেই রাগে দুজনে সেদিন না খেয়ে এবং সারা রাত্রি যাপন করলো। সেই দিন ছিল শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত। তাদের অনাহারে থাকার ফলে, রাত্রি জাগরণের ফলে সেই বেশ্যাটি এবং বসুদেব তাদের দেহ শুদ্ধি হলো। এর ফলে সেই বেশ্যাটি ত্রিভুবন সুখচারিণী এবং সেই নৃসিংহদেবের প্রিয় পাত্রী হলো এবং বসুদেব ভগবানের প্রিয় ভক্তরূপী এই প্রহ্লাদ নামে ত্রিভুবন বিখ্যাত হলো এবং দ্বাদশ বৈষ্ণবের একজন মহাজন বৈষ্ণব রূপে গণ্য হলো। এই ব্রত সমস্ত দেবতারা পালন করে স্বর্গে আনন্দ লাভ করে। ব্রহ্মা এই ব্রতটি পালন করে সৃষ্টি কার্য করতে সক্ষম হয়েছিল এবং পরম বৈষ্ণব শিবজি এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে ময়দানবের 3টি পুরী ছিল, ত্রিপুরী, একটা স্বর্ণ দ্বারা, একটা রৌপ্য দ্বারা, একটা লোহার দ্বারা। এই 3টি পুরী, এই ময়দানবের 3টি পুরী ধ্বংস করতে সক্ষম হয়েছিল শিবজি কেবলমাত্র এই নৃসিংহ চতুর্দশী ব্রতের ফলে। এবং অন্যান্য মুনি ঋষিরা, সমস্ত দেবতারা এবং রাজারা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে তাদের অভীষ্ট সিদ্ধি লাভ করেছিল। এই ব্রতের মহিমা ত্রিভুবন প্রসিদ্ধ। যারা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করছেন তাদেরকে এই সংসারে আর কোনোদিন আসতে হবে না। এই সংসারে থেকে কি সুখ আপনারা তো নিজেই প্র্যাকটিক্যালি বুঝতে পারছেন। যারা এই ব্রতটি পালন করছে এবং যাদের পুত্র নাই তাদের ভগবত ভক্ত পুত্র লাভ হবে। যারা আয়ুষ্কামী তাদের আয়ু বৃদ্ধি হবে। রাজ্যের রাজা হতে চায়, মন্ত্রী হতে চায়, তাদের রাজ্য লাভ হবে। যে সমস্ত স্ত্রীগণ পতির কাছে প্রিয় হতে চান, এই ব্রতটি পালন করলে অবশ্যই আপনি পতির ভালোবাসা এবং প্রিয় পাত্রী হয়ে উঠবেন। অকালে আপনি বৈধব্য হবেন না, পুত্র শোক নষ্ট হবে। যে সমস্ত নারী পুরুষ এই ব্রতটি পালন করবে তারা সমস্ত সুখ এবং সর্ব অভীষ্ট পূরণ হবে। এই নৃসিংহ চতুর্দশী ব্রতের মহিমা স্বয়ং ভগবান এবং শিব ঠাকুর কীর্তন করে শেষ করতে পারে না। ব্রহ্মা চতুর্মুখে সারা জীবন এই নৃসিংহ চতুর্দশী ব্রতের মহাত্মা কীর্তন করে শেষ করতে পারেনি। যে সমস্ত পাপী ব্যক্তি ভুল করেও যদি নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে সে আর কোনোদিন পাপ কর্মে যুক্ত হবে না। যে ব্যক্তি এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবে তিনি 1000 দ্বাদশী ব্রতের ফল লাভ পাবেন। বুঝতে পেরেছেন? শুধু নৃসিংহ চতুর্দশী ব্রতর ফলে তার তো ফল পাচ্ছেন, আবার এক্সট্রা করে 1000 দ্বাদশী ব্রতের ফল লাভ হয়ে যাচ্ছে। ভগবান কেন্দ্রে আপনি যা করবেন শুধু লাভই লাভ। এবং এই ব্রতের মহিমা যে শ্রবণ করবে তিনি হচ্ছে ব্রহ্ম হত্যাজনিত পাপ থেকে মুক্তি পাবে। এবং যে এই ব্রতটি কীর্তন করবে, যে পাঠ করবে তার সর্ব অভীষ্ট পূরণ হবে। 11ই মে রবিবার 2025 নিষ্ঠার সঙ্গে আপনারা ব্রতটি পালন করুন। জয় নৃসিংহদেব ভগবান কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়। এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি। সমস্ত বৈষ্ণব চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ।